আসসালামু আলাইকুম। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আজকের আলোচনা শুনছেন সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। থাম্বনেইলে দেখেছেন 3টি নতুন প্রোগ্রাম ওপেন হতে যাচ্ছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গাউন এবং হ্যাট পরিহিত স্টুডেন্টদের। তো এই প্রোগ্রামটি অ্যাকচুয়ালি স্টুডেন্টদের থেকে পিআরে কনভার্ট হওয়ার একটি সুযোগ, এবং এখানে 3টি ক্যাটাগরির স্টুডেন্টরা তারা এই সুযোগটি পাবে নতুন করে তাদের জন্য ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে এই প্রোগ্রামটি ওপেন করা হচ্ছে। এই প্রোগ্রামটি অ্যাকচুয়ালি কার্যকরী হবে 2025 সাল থেকে। অনেকে বলতে পারেন যে এখন থেকেই এটা নিয়ে কথা বলা হচ্ছে কেন। অ্যাকচুয়ালি এটা নিয়ে কথা বলার একটাই কারণ, এই সংক্রান্ত তথ্য প্রকাশিত হয়েছে এবং প্রস্তুতির বিষয় আছে। যারা ব্রিটিশ কলম্বিয়াতে আসার ডিসিশন নেননি তারা হয়তো এই প্রোগ্রামের কারণে ব্রিটিশ কলম্বিয়াতে আসবেন, বা যারা আছেন তারা এই ধরনের প্রোগ্রামে অভ্যস্ত হবেন। তো সবাইকে বিস্তারিত তথ্যটি জানার জন্য অনুরোধ করছি। British Columbia is introducing 3 new international graduate PNP stream next year. তো সময় তো দেখতে দেখতে চলে যায়। অনেক স্টুডেন্টরাই যারা এখন আবেদন করবেন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে আসার জন্য, তারা অ্যাকচুয়ালি 2025 সালের জানুয়ারি ইন্টেকের জন্য আবেদন করবেন, নট অনলি ব্রিটিশ কলম্বিয়া, হোল কানাডাতে। তো নতুন স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটির তথ্য যেমন গুরুত্বপূর্ণ, অলরেডি যারা ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে পড়তেছেন তাদের জন্য গুরুত্বপূর্ণ, অলরেডি যারা পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে অবস্থান করতেছেন তাদের জন্য এই তথ্যটি আরও বেশি গুরুত্বপূর্ণ। কারণ এই প্রোগ্রাম থেকে একদম ক্যাশ বেনিফিট যারা পাবেন তারা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়া থেকে পড়াশোনা শেষ করে যারা পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে বর্তমানে এই প্রভিন্সে জব করতেছেন। তো তাদের জন্যে এই প্রোগ্রামটিকে ক্যাশ করা খুব সহজ হবে। আর যারা রানিং স্টুডেন্ট আছেন তারা এই পড়াশোনা শেষ করে পিজিডি নিয়ে যখন ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে থাকবেন তখন সেই প্রোগ্রামটিকে ক্যাশ করতে পারবেন। আর যারা এখনও পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে আছেন, কানাডাতে আসার প্ল্যান করতেছেন, তারা এই প্রোগ্রাম থেকে বেনিফিট হবেন এইভাবে যে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে আসলে আপনাদের জন্য এক্সক্লুসিভ আলাদা 3টি প্রোগ্রাম গভর্নমেন্ট ওপেন করে রাখতেছে। সো সেগুলো থেকে আপনারা হেল্প নিতে পারেন যদি আপনি এলিজিবল হতে পারেন। সো এখানে যারা এখনও কানাডার বাইরে আছেন, যারা স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছেন এবং যারা পড়াশোনা শেষ করে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট নিয়ে অবস্থান করতেছেন, সকলের জন্যেই প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ। এবং এখানে 3টি প্রোগ্রাম 3টি ক্যাটাগরিতে, সেটা আপনাদেরকে খোলাসা করব কিছুক্ষণের মধ্যে। 3 streams will be open to eligible recent graduates from bachelor, master, doctorate program in British Columbia in 2025. In January 2025, the British Columbia Provincial Nominee Program BCPNP is set to introduce the following 3 প্রভিন্সিয়াল নমিনি স্ট্রিম ফর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস। তো জানুয়ারি থেকেই, মূলত 2025-এর জানুয়ারি থেকেই ব্রিটিশ কলম্বিয়ার যে প্রভিন্সিয়াল নমিনি প্রোগ্রাম রয়েছে সেখানে মূলত এটিকে ইন্ট্রোডিউস করা হবে। এখানে 3টি ক্যাটাগরিতে মূলত আবেদন করা যাবে। 3টি ক্যাটাগরির স্টুডেন্টদের জন্য আপনারা দেখতে পাচ্ছেন ব্যাচেলর্স স্ট্রিম, মাস্টার্স স্ট্রিম, ডক্টরেট স্ট্রিম। তো এই 3টি ক্যাটাগরিতে আবেদন করা যাবে এবং একটি ক্যাটাগরির স্টুডেন্টদেরকে বা একটি ক্যাটাগরিকে আর একটি ক্যাটাগরির সাথে মিলানো হবে না। যেমন ব্যাচেলরের জন্য যদি বছরে 2000 কোটা থাকে সেখানে শুধু ব্যাচেলররাই আবেদন করতে পারবে। যদি মাস্টার্সের জন্য কোটা থাকে 2000, সেখানে শুধু মাস্টার্সের ব্যক্তিরাই তাদের নেওয়া হবে, এবং ডক্টরেট ডিগ্রির ক্ষেত্রে শুধু ডক্টরদেরকে নেওয়া হবে। এখানে একটা বিষয় হতে পারে, কেউ যদি মাস্টার্স এবং ডক্টরেট হাইড করে তাহলে সে ব্যাচেলর দেখিয়ে সেখানে করতে পারে। যাই হোক, এত প্যাচগোজে আমরা যাব না। মোট কথা এখানে যারা পড়াশোনা করবেন ব্যাচেলর প্রোগ্রামে, মাস্টার্স প্রোগ্রামে, ডক্টরেট প্রোগ্রামে, তাদের জন্যে পড়াশোনা করতেছেন এবং অলরেডি শেষ করেছেন, সবার জন্যই প্রোগ্রামটি হেল্পফুল। যদি আপনি লাস্ট 3 ইয়ার্সের মধ্যে আপনার জব এক্সপিরিয়েন্স থাকে ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে পড়াশোনা শেষ করে, তাহলে আপনি এখান থেকে একটি বেনিফিট ক্যাশ করতে পারবেন। দিস স্ট্রিমস এম টু ক্রিয়েট ক্লিয়ার পাথওয়েজ ফর ইন্টারন্যাশনাল গ্রাজুয়েটস টু অবটেইন ক্যানাডিয়ান পার্মানেন্ট রেসিডেন্স অ্যান্ড ইমপ্রুভ দেয়ার এমপ্লয়মেন্ট প্রসপেক্ট অ্যাক্রস ব্রিটিশ কলম্বিয়া। তো এটা নিঃসন্দেহে একটি পার্মানেন্ট রেসিডেন্ট প্রোগ্রাম। এটা অবশ্যই একটি খুশির বিষয় যে পিআর প্রোগ্রামগুলো তো এখন অনেক হার্ডার, সেখানে সেই অবস্থাতে ব্রিটিশ কলম্বিয়ার মতো একটি প্রভিন্স থেকে যদি এরকম একটি সুবিধা আপনারা নিতে পারেন, এটা অবশ্যই আপনাদের জন্য অনেক সহায়তা করবে। তো আমরা আবার ফিরে আসি। হোয়াট হ্যাজ ব্রিটিশ কলম্বিয়া রিভেলড অ্যাবাউট দি নিউ স্ট্রিম সো ফার। তো ব্রিটিশ কলম্বিয়া থেকে যে তথ্যগুলো আমরা পেয়েছি সেগুলোর আরও কিছু তথ্য আপনাদের সামনে এখানে শেয়ার করেছি, সেটা আপনারা দেখতে পাচ্ছেন।
তো এই প্রোগ্রামটি আপনার পিএনপি প্রোগ্রাম হিসেবে ইন্ট্রোডিউস হচ্ছে 2025 সালে এবং এটি লঞ্চ ডেট বা এটি চালু হবে অ্যাকচুয়ালি জানুয়ারি মাস থেকে। দেখতে দেখতে সময় চলে যাবে। এখানে ল্যাঙ্গুয়েজের যে বিষয় সেটা হচ্ছে আপনার CLB 8 লাগবে এখানে কোয়ালিফাই করার জন্যে। এটা একটা বিষয়, এই CLB 8 ছাড়া কিন্তু এখানে কোয়ালিফাই করা যাবে না। ইচ অফ দি নিউ স্ট্রিম উইল রিকোয়ার এ মিনিমাম। তো এই প্রত্যেকটা এখানে 3টি স্ট্রিম রয়েছে, 3টি স্ট্রিমে আপনার CLB এখানে 8 লাগবে। সে বিষয়টি আপনারা এখানে ক্লিয়ারলি বুঝতে পারলেন। গ্রাজুয়েটস অফ ডিপ্লোমা and certificate program will not be eligible for this new stream but may be still eligible for other BCPNP pathways. তো এখানে যারা ডিপ্লোমা করবেন এবং শুধুমাত্র সার্টিফিকেট কোর্স করবেন, সার্টিফিকেট কোর্স বলতে অনেক সময় দেখবেন যে 1 বছরের সার্টিফিকেট, নমিনাল সার্টিফিকেট প্রোগ্রাম থাকে, তারপরে দেখবেন যে 3 মাসের সার্টিফিকেট কোর্স থাকে। তারা এখানে এই 3টি পাথওয়েতে কোয়ালিফাই করবেন না, অন্য প্রোগ্রামগুলোতে কোয়ালিফাই করতে পারেন। যেমন এক্সাম্পল হিসেবে যদি বলি আমি যে কানাডাতে কিন্তু ট্রেড ক্যাটাগরি অনেকগুলো কোর্স করা যায়, সেগুলো 6 মাস 3 মাসের এগুলো হয়ে থাকে, এগুলো সার্টিফিকেট কোর্স। তো এই ধরনের কোর্সগুলি এই প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করবেন না, কিন্তু আপনি কানাডার যে এক্সপ্রেস এন্ট্রির আপনার ফেডারেল ট্রেড ক্লাস আছে সেই প্রোগ্রামে আপনি কোয়ালিফাই করতে পারবেন। তো এখানে আনুষঙ্গিকভাবে আপনাদেরকে বলে রাখলাম। আর একটা বিষয় হলো, অনেক ভাই বোনরা ডিপ্লোমা করার জন্য কানাডাতে আসেন, বিশেষ করে অ্যাডভান্স ডিপ্লোমা, তারপরে ডিপ্লোমা, পিজিডির বিষয়টি এখানে কিন্তু ক্লিয়ার করা হয়নি, এটাও আমরা একটু কনফিউজড। যেহেতু আপাতত এখানে দেখা যাচ্ছে না, সুতরাং আমি ধরে নেব যে পিজিডির জন্য যেন সরাসরি স্টেট কার্ড ব্যাচেলর, মাস্টার্স এবং পিএইচডি এখানে একদম ফ্রেশ থাকবেন আপনারা এই তথ্যগুলো জেনে। পিজিডির ভাই বোনরা হয়তো এই সুবিধা নাও পেতে পারেন, অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা কোনো ডিপ্লোমাকে এখানে অন্তর্ভুক্ত করা হয়নি, এবং এখানে মেনশন যেহেতু করা হয়েছে গ্রাজুয়েটস অফ ডিপ্লোমা অ্যান্ড সার্টিফিকেট প্রোগ্রাম উইল নট বি এলিজিবল। এই বিষয়টি আপনার মাথায় রাখতে হবে। কারা এলিজিবল না সেটা আমি বলে দিলাম প্রাপ্ত তথ্যের আলোকে। The following will outline what BC has revealed to date about the eligibility criteria, features and benefits of each program, each upcoming stream. তো এখানে একটি নোট আপনাদের সামনে শেয়ার করেছি। BC has also revealed that more information about this stream, including more detailed criteria for each new stream, will be available in late 2024। তো এই বছরের শেষ নাগাদ এই বিষয়ে আরও বিস্তারিত টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। বেঁচে থাকলে আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, আমরা এই তথ্যগুলো প্রকাশ হওয়ার সাথে সাথেই দিনে দিনে আপনাদেরকে ইনশাল্লাহ শেয়ার করব, যাতে আপনারা খুব একদম ফাস্ট ট্র্যাকে নিজেদেরকে এটার জন্যে যোগ্য হিসেবে আবেদন করতে পারেন, আবেদনের জন্য চেষ্টা করতে পারেন, তৈরি করতে পারেন। দি প্রভিন্স নোটস that when the new graduate streams are launched, an updated edition of the BCPNP Skill Immigration Program Guide will be published with complete stream criteria। তো এটা একটা কমপ্লিট গাইড দেওয়া হবে, সে বিষয়টি আমরা ইনশাল্লাহ আমরা কম্পারেটিভ একটি স্টাডি করে আলোচনা করব, যাতে আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা না থাকে। এবার আসি আমরা স্ট্রিম, আপনার 3টি ক্যাটাগরির কথা বলেছি, আলাদা আলাদা ক্যাটাগরি নিয়ে কথা বলি। ব্যাচেলর স্ট্রিমে এখানে যে বিষয়গুলো আপনাদের লাগবে সেটা হচ্ছে যে ফর রিসেন্ট গ্রাজুয়েট উইথ ব্যাচেলার্স ডিগ্রি ফ্রম এলিজিবল পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনস। তো এখানে এলিজিবল পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশনস বলতে বোঝায় DLI বা ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউশনভুক্ত থেকে কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে কী করতে হবে, এই ব্যাচেলর ডিগ্রিটি কমপ্লিট করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কন্ডিশন ব্যাচেলর স্ট্রিমের জন্য। 2 নম্বর কন্ডিশন, এলিজিবল গ্রাজুয়েটস মাস্ট হ্যাভ অ্যান এলিজিবল ফুল টাইম ইন্টারমিডিয়েট জব অফার। তো এখানে যে কন্ডিশন সেটা হলো যে পড়াশোনা শেষ করবেন আর সাথে সাথে আপনি অ্যাপ্লিকেশনের যোগ্য হবেন, তা না। ওই যে আপনাদের পড়াশোনা শেষ করে যে একটা সুযোগ দেয় গভর্নমেন্ট, মনে আছে কি না, সেটা তো মনে থাকারই কথা, ভুলে যাওয়ার কথা না। সেটা হলো যে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা যে আপনি এটা হলো পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট, পিজিডাব্লিউপি প্রোগ্রাম, অর্থাৎ আপনি যখন কানাডাতে কমপক্ষে 2 বছরের কোর্স বা মাস্টার্সের ক্ষেত্রে এখন 1 বছরের কোর্স করলেও আপনার 3 বছরের জবের সুযোগ পাবেন। এই যে আপনার পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটের সুযোগ পাচ্ছেন, সেই পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পাওয়ার পরে সেখান থেকে আপনি কোনো একটি ইন্টারমিডিয়েট লেভেলের জব অফার ম্যানেজ করবেন।
এমপ্লয়ারদের কাছ থেকে। এটা কিন্তু একটা ম্যান্ডেটরি, ফুল টাইম জব হতে হবে। অড জব যেন তেন অড জব হলে কিন্তু এখানে হবে না। সেই জবের রেফারেন্সে আপনাকে এখানে আবেদন করতে হবে ব্যাচেলরদের জন্য। এইবার আমরা আসি মাস্টার্স যারা করবেন এই প্রভিন্সে বা করেছেন তাদের কি অবস্থা, তাদের কি কন্ডিশন। ফর রিসেন্ট গ্রাজুয়েট উইথ মাস্টার্স ডিগ্রি ফ্রম এলিজিবল পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন, একই অবস্থা, ডিএলআইভুক্ত প্রতিষ্ঠান থেকে মাস্টার্স ডিগ্রি করতে হবে। গ্রাজুয়েট মাস্ট হ্যাভ এ ফুল টাইম জব অফার লাস্টিং অ্যাটলিস্ট 1 year ইন এ স্কিল অকুপেশন। তো স্কিল অকুপেশনে আপনার কমপক্ষে 1 বছরের জন্যে জব অফার পেতে হবে, এটা একটু কন্ডিশন। ডক্টরেট ডিগ্রি যারা কমপ্লিট করেছেন তাদের জন্য যে সুযোগ সেটা হচ্ছে ফর গ্রাজুয়েট অ্যান্ড পিএইচডি ক্যান্ডিডেটস অফ ডক্টর লেভেল প্রোগ্রামস ফ্রম এলিজিবল পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন। তো এখানে আপনার কি করতে হবে, ডক্টর লেভেল প্রোগ্রামস কমপ্লিট থাকতে হবে, তাহলেই তারা এখানে এই ক্যাটাগরিতে আবেদন করতে পারবে। আদার যে বিষয়গুলো রয়েছে এটার সাথে রিলেটেড সেগুলো নিয়ে একটু কথা বলি। দ্য ইম্পর্টেন্ট ডিটেলস অ্যাবাউট দি 3 নিউ বিসি পিএনপি stream job offer restrictions. The 3 new BCPNP streams outlined above will not be limited to a list of eligible occupations. তো এটা নির্দিষ্ট কিছু অকুপেশনসের জন্য এটা সীমিত থাকতেছে না। এই উদাহরণ হিসেবে আমি যদি বলি যে দেখা গেল ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে বিবিএ করতেছে অনেকে স্টিম বা সায়েন্স টেকনোলজি ক্যাটাগরিতে পড়তেছে, কেউ এগ্রিকালচার ক্যাটাগরিতে পড়তেছে। এখন দেখা গেল যে ব্রিটিশ কলাম্বিয়া শুধুমাত্র ওই এগ্রিকালচার সাইডের লোকজনদেরকে নিবে। বিষয়টা আসলে এরকম না, এখানে সকল ডিপার্টমেন্টের স্টুডেন্টরাই এখানে কোয়ালিফাই করতে পারবে, কিন্তু এখানে কোয়ালিফাই হলো যে কন্ডিশন হলো যে তার একটি জব অফার থাকতে হবে। এমন না যে আপনি স্টুডেন্ট হিসেবে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিট পেলেন, পাওয়ার পরে 1 বছর জব কমপ্লিট করলেন, তা না। আপনার শুধু একটি জব অফার থাকলেই আপনি এখানে সরাসরি একটি পিআর প্রোগ্রামে কোয়ালিফাই করতেছেন। তবে জব অফারটা থাকতে হবে ফুল টাইম, নট পার্ট টাইম। এবং এখানে আরও কিছু কন্ডিশন আছে, সেগুলোতে আমরা আসতেছি, একটু ধৈর্য ধরুন। BC clarifies that although job offers will not be limited, offers of employment are still required to meet the criteria BC 3 নিউ স্ট্রিম। তো এখানে অফার অফ এমপ্লয়মেন্টটা অবশ্যই থাকতে হবে, এবং এখানে যেটা বলা হচ্ছে যে জব অফার্স কোনো লিমিটেশনের মধ্যে নেই, এখানে নির্দিষ্ট ক্যাটাগরিতে আপনার জব অফার থাকতে হবে, সেটা এখানে বলা হচ্ছে না আপাতত। অ্যাপ্রুভ প্রোগ্রাম রেস্ট্রিকশন, BC 3 new stream will not include a list of approved programs, meaning that recent graduates from degree programs, if any field of study, may be eligible for a new student stream as long as they meet the required criteria. এরপরে যে কন্ডিশন সেটা হচ্ছে কম্পিটিশন ফর ইনভাইটেশনস টু অ্যাপ্লাই। তো এখানে কম্পিটিশনস ফর ইনভাইটেশনস টু অ্যাপ্লাই, এটা আমি এভাবেই ক্লারিফাই করব যে এখানে 3টা স্ট্রিম, ব্যাচেলর, মাস্টার্স, ডক্টরেট। তো 3টা কিন্তু খিচুড়ি স্ট্রিম না, অর্থাৎ এখানে মিক্স আপ না, এখানে কিন্তু প্রত্যেকটা স্ট্রিম আলাদা আলাদা থাকবে। এবং আমি শুরুতেই বলেছি 3টা কিন্তু আলাদা প্রোগ্রাম। এমন না যে এই 3টা মিলে 5000 লোক নিবে। এখানে যিনি ডক্টরেট ডিগ্রি তিনিও একই আবেদন করেছেন, যিনি মাস্টার্স ডিগ্রি তিনিও আবেদন করেছেন, ব্যাচেলর তিনিও আবেদন করেছেন, একই স্লটে আবেদন করতেছেন, তা কিন্তু না। 3টা সম্পূর্ণরূপে ভিন্নধর্মী। এবং যেটা ব্যাচেলারের জন্য কম্পিটিশন, সেখানে শুধু ব্যাচেলর করা ব্যক্তিরাই সেখানে ইনক্লুড থাকবেন। মাস্টার্সের জন্য যেটি কম্পিটিশন, সেখানে শুধু মাস্টার্স করা যে ব্যক্তিরাই থাকবেন। যেটা ডক্টরেট ডিগ্রিধারীদের জন্য প্রযোজ্য, সেখানে শুধু ডক্টরেট হোল্ডাররাই থাকবেন। তো এই জন্যে এখানে আলাদা করে এখানে ওয়ারিড হওয়ার কিছু নেই। আপনাদের রিলেটেড অবস্থার মধ্যে আপনারা এখানে কম্পিটিশনের মধ্যে আপনি অবতীর্ণ হবেন। এম আই এলিজিবল ফর বিসি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম, আপনি কি এটার যোগ্য? আপনার মনে হয় তো এই প্রশ্ন থাকতেই পারে। অলদো ইচ অফ দি নিউ স্ট্রিম উইল অলসো হ্যাভ ইউনিক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, দি ফলোয়িং উইল আউটলাইন জেনারেল এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফর অল বিসিপিএনপি ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম। তো এখানে কিছু এলিজিবিলিটির বিষয় রয়েছে। এবার আপনি অ্যাসেস করে দেখুন সেই এলিজিবিলিটিগুলো আপনার আছে কিনা। একটু আগে আমি বলেছিলাম যে এখানে আইএলটিএসের বিষয়, সেটা হলো আইএলটিএস CLB 8 পেতে হবে, এটা ল্যাঙ্গুয়েজের এলিজিবিলিটির বিষয়। এরপরে যে বিষয়গুলো রয়েছে, টু কোয়ালিফাই থরো BC ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট স্ট্রিম ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অবটেইন এ ডিগ্রি, ডিপ্লোমা অর সার্টিফিকেট ফ্রম অ্যান এলিজিবল ক্যানাডিয়ান পোস্ট সেকেন্ডারি ইনস্টিটিউশন উইথ দ্য লাস্ট 3 years। তো কমপক্ষে
বিগত 3 বছরের মধ্যেই তাদের ডিগ্রিটি কমপ্লিট করতে হবে। তো যারা 3 বছরের আগে সম্পন্ন করেছেন তারা যদি এই প্রোগ্রামে আবেদন করতে চান তারা এখানে পারবেন না। গত 3 বছরে বলতে এখানে যখন প্রোগ্রামটা ওপেন হবে 2025 সালের জানুয়ারি থেকে, এর আগের 3 বছরের মধ্যে যারা পড়াশোনা শেষ করেছেন তারা এখানে এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। হ্যাভ অ্যাকসেপ্টেড এ কোয়ালিফাইং ফুল টাইম জব অফার ফ্রম অ্যান এমপ্লয়ার ইন বিসি, ব্রিটিশ কলাম্বিয়ার মধ্যেই আপনার ফুল টাইম জব থাকতে হবে। দি অফার মাস্ট হ্যাভ নো ডিফাইন্ড ইন ডেট। তো এই অফারটা থাকতে হবে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি, যেখানে আপনার যেখানে আপনার এখানে ইন্টারমিডিয়েট ক্যাটাগরি বলা হচ্ছে, এটা ইন্টারমিডিয়েট ক্যাটাগরি। তার মানে এখানকার ক্লোজিং ডেটটা থাকবে না। দি জব অফার মাস্ট হ্যাভ নো ডিফাইন্ড ইন ডেট। তার মানে এটা খুব মেজর একটা ইস্যু। যারা শুনতেছেন আজকের আলোচনা, এই এলিজিবিলিটি হয়তো সবার পক্ষে ম্যানেজ করাটা টাফ হবে, যে আপনি একটি জব অফার পাবেন যেটার ক্লোজিং ডেটটা মেনশন করা থাকবে না, আনলিমিটেড টাইমের জন্যই আপনাকে এমপ্লয়ার হায়ার করতে চাচ্ছে। বিশেষ কোনো কারণে সেটা আপনাকে ডিসমিস করতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। তো এই কন্ডিশনটা আপনার ফুলফিল করাটা অনেকের জন্য টাফ। তারপরে যে বিষয় সেটা হচ্ছে যে এই জব অফার ডাজ নট নিড টু বি ইন্টারমিডিয়েট ইফ ইট ইজ এ প্রায়োরিটি টেকনোলজি অকুপেশন। এখানে জাস্ট একটি কন্ডিশন ছাড় দেওয়া হচ্ছে, সেটা হলো যে কেউ যদি প্রায়োরিটি টেকনোলজি অকুপেশনসে জব করে তাহলে সেক্ষেত্রে তার আপনার ইনডিটারমিনেট যে বিষয়টি বলা হয়েছে, যেটা আপনার আনসার্টেন টাইম পর্যন্ত আপনি করবেন, সেই রকম বিষয়ের কন্ডিশনটা এখানে শিথিল করা হয়েছে। দি জব অফার মাস্ট বি ইন ওয়ান অফ দি ফলোয়িং ন্যাশনাল অকুপেশনাল ক্লাসিফিকেশন। তো আপনারা জানেন যে এনওসির অনেকগুলো ক্লাসিফিকেশন রয়েছে। আমি আগেও বলেছিলাম যে যেন তেন জব করলে কিন্তু এখানে কোয়ালিফাই করা যাবে না, নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আপনাকে জবটা করতে হবে। অর্থাৎ এখানে কানাডার যে অকুপেশন লিস্ট সেটার মধ্যে আপনার ক্যাটাগরি 1, 2, 3 মধ্যে থাকতে হবে। এবং এখানে আরেকটি মজার বিষয় সেটা হলো আপনি যদি ম্যানেজমেন্ট লেভেলের জব আপনার অকুপেশন হয় তাহলে কিন্তু আপনি এখানে কোয়ালিফাই করবেন না। তারা এটা যেহেতু স্টুডেন্টদের জন্য এই প্রোগ্রামটা দিচ্ছেন, ম্যানেজমেন্ট লেভেলে যারা রয়েছেন তাদের জন্য আরও অন্যান্য প্রোগ্রাম রয়েছে। তো স্টুডেন্ট হিসেবে এখানে তারা চাচ্ছে যে এনওসি টিয়ার 0 অকুপেশন যেটা, তারা তাদেরকে এখানে এলিজিবল ধরা হচ্ছে না। এবং 1, 2, 3 বাইরে 4, 5 রয়েছে, তাদের বিষয়টা এখানে উল্লেখ করা হয়নি, তার মানে সেটাও ধরে নিতে হবে তারাও এখানে এলিজিবল না। Be qualified to work in their chosen occupation in BC, have an wage offer in line with the BC wage rates for the job they will be working, prove the ability to support themselves and any eligible dependents, meet minimum language requirements. তো এই বিষয়গুলো এখানে ফার্দার আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়া হলো। এখানে আরেকটি নোট দেওয়া হয়েছে, BC recently raised the minimum language requirement for BC PNP stream except its health authority stream, which was already previously adjusted. অর্থাৎ ব্রিটিশ কলাম্বিয়া প্রভিন্সে কিন্তু অলরেডি স্যালারি আগের তুলনায় বাড়ানো হয়েছে, ন্যূনতম স্যালারি। এটা একটা ভালো বিষয়। দি এমপ্লয়ার মাস্ট এগ্রি টু সাপোর্ট দি ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন while themselves meeting the requirements. Important details about skill immigration in British Columbia. Skill immigration, which includes the BC PNP, uses a point-based system to rank and select eligible immigration candidates. Candidates who receive an ITA through BC PNP have 30 calendar days to submit their application to the province. তো এখানে যে বিষয়টি সেটা হলো যে আপনার এটা যেহেতু পিএনপি প্রোগ্রাম, এই পিএনপি প্রোগ্রামে আপনার এটা পয়েন্ট বেস সিস্টেমে এখানে র্যাঙ্কিং করা হবে। এলিজিবল ক্যান্ডিডেট যারা তাদেরকে আইটিএ সেন্ড করা হবে। এই আইটিএ পর 30 দিনের মধ্যে কিন্তু আপনার কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে এবং সেই অ্যাপ্লিকেশন সাবমিট করার সময় আপনাদেরকে অবশ্যই অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে এবং সাপোর্টিং যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলো অবশ্যই এখানে সাবমিট করতে হবে। সে সব কিছু মিলে মাত্র 30 দিন সময় পাওয়া যাবে। এখানে 30 দিন খুব বেশি সময় কিন্তু অ্যাকচুয়ালি না, দেখতে দেখতে সময় চলে যায় এবং অনেকগুলো কাজ থাকে পিআর প্রোগ্রামের জন্য, অনেক ডকুমেন্ট অ্যারেঞ্জ করতে হয়। সুতরাং এই বিষয়গুলো আপনাদের আগে থেকে অ্যারেঞ্জ করা থাকলে আপনারা এখানে পার পেয়ে যাবেন। যদি আপনি কনফিডেন্ট হন যে আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন সব মিলে গেছে, সুতরাং আপনি এখানে আগে থেকে আপনার ডকুমেন্টেশনের কাজগুলো সেরে ফেললে আপনি খুব সহজেই সময়ের মতো আবেদন সাবমিট করতে পারবেন। দি BCPNP scores individuals
thorough its point system based on human capital and economic factors. Human capital factors include related work experience and proficiency in Canada's official language, English or French. Meanwhile, economic factors include the ways of the candidate's BC job offer and the candidate's employment location in BC. তো এখানে আরও যে সমস্ত ফ্যাক্টরগুলোকে কনসিডার করা হবে, হিউম্যান ক্যাপিটাল ফ্যাক্টরের বিষয়গুলো এখানে চলে এসেছে। তো আশা করছি বিষয়গুলো বুঝতে পেরেছেন, এবং ল্যাঙ্গুয়েজটা কিন্তু একটা ম্যাটার। এই সবগুলো কন্ডিশন মিলে আপনারা যদি ভালো করতে পারেন তাহলে আপনাদের জন্য শুভকামনা রইল। নতুন প্রোগ্রামের খবর পেলাম, আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দিলাম। আমাদের চ্যানেলে যারা নিয়মিত শ্রোতা তাদেরকে যদি কোনোভাবে আমরা হেল্প করতে পারি, নিঃসন্দেহে সেটা আমাদের জন্য একটি পরিতৃপ্তির বিষয় হবে। তো আমরা আলোচনা দীর্ঘায়িত করব না। আমাদের সাথে যারা এই দীর্ঘ সময় ধরে আলোচনা শুনলেন সবাইকে আবারও মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এখান থেকে যাতে কিছু ভাই বোন অবশ্যই এই পিএনপি প্রোগ্রামের সুযোগটা নিতে পারেন, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, সালামু আলাইকুম।